দর্শক এই মুহূর্তে আমি আছি বুয়েট ক্যাম্পাসে এবং আমার পেছনের এই ছবিটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন, কারণ এই ছবিটাই রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার একটি গ্রাফিতি এভাবেই বিকৃত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে মধ্য জুলাই থেকেই উত্তাল গোটা বাংলাদেশ, আর তাতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি তারকারাও নেমেছেন রাজপথে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকেই। তবে সেই তালিকায় নেই কথিত পঞ্চপাণ্ডবদের একজন সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এখন পর্যন্ত যেন মৌনতাই বেছে নিয়েছেন তিনি, যে কারণে তাকে নিয়ে হয়ে আসছিল সমালোচনা। এবার যেন তা রূপ নিল রোষানলে, এমনকি ব্যাপক ট্রলের শিকারও হচ্ছেন তিনি। তুই পারবি কথাটি শুনলে সবার প্রথমে আপনার মাথায় আসবে একটাই নাম, মাশরাফি। হ্যাঁ, ক্রিকেটার ছাড়াও ম্যাশ অনেকের কাছেই এক আদর্শের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শহরের দেয়াল সহ অনেক জায়গাতেই প্রিয় মানুষটিকে জায়গা দিয়ে রেখেছেন তার ভক্ত সমর্থকরা। সেই তারাই এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে রূপ দিয়েছেন জোকারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে রূপ দেয়া হয়েছে জোকারের। আগের ছবির দুই পাশে লেখা ছিল ওহ ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, যেটি মুছে ফেলা হয়েছে। মাশরাফির মতো সাকিব আল হাসানকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা, কারণ তিনিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। তাছাড়া ব্যাপক সমালোচনার পর ১৭ জুলাই প্রতিক্রিয়া জানান পঞ্চপাণ্ডব খ্যাত বাকি ৩ তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি বিন মুর্তজা শুধু বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়কই না, বরং একটা সময় তিনি ছিলেন লক্ষ কোটি তরুণের অনুপ্রেরণার নামও। কিন্তু কোটা আন্দোলন ঘিরে নিশ্চুপ থাকার কারণে তিনি যেন নায়ক থেকে হয়ে গেলেন খলনায়ক। বুয়েট ক্যাম্পাস থেকে আলিফ চৌধুরী, বাংলা ভিশন।